হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আমরা লজিক গেট চ্যাপ্টারটা শিখছিলাম। তো এর আগে আমরা একটা লজিক ফাংশন থেকে কীভাবে সার্কিট আঁকতে হয় এবং সার্কিট থেকে কীভাবে ফাংশন তৈরি করতে হয় সেই বিষয়ে শিখছিলাম। তো এর প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও, তাহলে এই ক্লাসের কিছু বুঝবে না। প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে দেখে নিতে পারো। চলো আজকে আমরা লজিক সার্কিট থেকে কিভাবে ফাংশন আঁকতে হয় তার তৃতীয় ক্লাস আজকে। তো শুরু করি। তো এখানে একটা আমাদের লজিক সার্কিট আঁকা আছে। তো আমরা জানি যে যেভাবে কোশ্চেনের সার্কিটটা দেওয়া থাকে ঠিক সেইভাবে আমাদের আঁকতে হবে। তো এখানে আমরা আঁকা শুরু করি। প্রথমে আছে আমাদের তিনটে ইনপুট এ বি সি। ওকে, আমরা সিরিয়াল আগাবো। তো এই ইনপুটটা এসেছে এ থেকে, এ, তারপরে এই ইনপুটটা এসেছে বি থেকে, বি, আর এই ইনপুটটা এসেছে সি থেকে, সি। তাহলে দেখো এই তিনটার মাঝে অর গেট চিহ্ন আছে, তাহলে অর গেট। তাহলে এ বি সি তিনটা অর গেট অবস্থা হবে, এ প্লাস বি প্লাস সি। তারপরে এই ইনপুটটা এসেছে সি থেকে, তারপর এই ইনপুটটা এসেছে বি থেকে। তো ইনপুটটা এসেছে বি থেকে, এই ইনপুটটা এসেছে সি থেকে। ওকে, তাহলে এই দুইটার মাঝে কি অর গেট, তাহলে বি প্লাস সি হবে। এই বি প্লাস সি এর সাথে এই ইনপুটটা এখানে এসে অ্যান্ড গেট অবস্থায় মিলিত হয়েছে, অর্থাৎ এটা এই ইনপুটটার সাথে এখানে এসে অ্যান্ড গেটে হয়ে মিলিত হয়েছে। তাহলে এইটার এটা অ্যান্ড গেট হবে, তো সি ইন্টু বি প্লাস সি। এখন দেখো এইটা আর এইটা এখানে অ্যান্ড গেট অবস্থায় মিলিত হয়েছে, এইটা আর এটা এখানে এসে অ্যান্ড গেট অবস্থায় হবে। তাহলে এইটা, তারপর এটা অ্যান্ড গেট হবে ইন্টু অ্যান্ড গেট অবস্থায় হবে। আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ফাংশনটা পেয়ে গেছি। তাহলে সুতরাং এখানে যে প্রতীকটা থাকে সেই প্রতীকটা লিখতে হয়, সমান চিহ্ন দিয়ে আমাদের ফাংশনটা লিখতে হয়। আমাদের কাঙ্ক্ষিত ফাংশনটা পেয়ে গেছি, আশা করছি বুঝতে পেরেছো। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টস করো, সেখানে অবশ্যই উত্তর দেব। আমরা চলে যাচ্ছি পরবর্তী ফাংশনে। তো আমরা পরবর্তী সার্কিটটি এঁকেছি। তো এই সার্কিট থেকে কিভাবে আমরা ফাংশনটা তৈরি করব দেখি। তো এখানে এই জিনিসটা কিন্তু এখন নতুন, এর আগে কখনো শিখিনি। তো এটাও কিন্তু একটা সিঙ্গেল নট গেটের মতো কাজ করে। সিঙ্গেল নট গেটটা এইভাবেও দেওয়া যায়, প্রিভিয়াস আমরা এইভাবেও শিখেছি। এখন কিন্তু এইভাবেও আছে। তো এখানে যে প্রতীকটা থাকে এখানে সেই প্রতীকের বার হয়। এইগুলোর সবগুলোর কাজ সেমই। তাহলে শুরু করি। এখানে এ হলে এখানে হবে এ বার বা এ নট। তারপর কি আছে, সেম বিটা এইভাবেই আছে। তাহলে এখানে বি হলে এখানে হবে বি নট বা বি বার। তারপর এখানে কি গেট, অর গেট। এইগুলোর জন্য এটাকে আমরা হোল বার হিসেবে চিনি। তাহলে এটার এটা প্লাস হবে অর গেটের জন্য, আর এটার জন্য হবে হোল বার। তারপরে এই ইনপুটটা বি থেকে এসেছে, এই ইনপুটটা এসেছে এ থেকে, এই দুটার মাঝে অ্যান্ড গেট, আর এটার জন্য হবে হোল বার। তাহলে এটা অ্যান্ড গেট হলো, তারপর এটার জন্য হোল বার। এখানে অর গেট অবস্থায় আছে, আর এটার জন্য হবে হোল বার। তাহলে এটা এখানে অর গেট হবে, এটা প্লাস এটা, আর এটার জন্য হোল বার। তো আমাদের কাঙ্ক্ষিত ফাংশনটা পেয়ে গেছি। সুতরাং এক্স ইকুয়াল আমাদের ফাংশনটি।
আশা করছি বুঝতে পেরেছো। অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে যাতে দুর্বলতাগুলো দূর হয়। আমরা পরবর্তী ফাংশন সার্কিট এখানে লিখেছি। চলো দেখি এটা কিভাবে করে। খুবই একটা সিম্পল, অত জটিল কিছু না। সো প্রথমে কি আছে, এ, তারপর হবে বি, দুটার মাঝে অর গেট, এটার জন্য হোল বার হবে, তাহলে এটা প্লাস বি, এ প্লাস বি, এর জন্য হোল বার। এই ইনপুটটা বি থেকে এসেছে আর এটা সরাসরি সি থেকে এসেছে, এখানে অর গেট হবে আর এটার জন্য নট গেট, তাহলে এইটা প্লাস এইটা বি প্লাস সি আর এটার জন্য নট হোল বার। এখানে কি হয়েছে, অর গেট অবস্থায় সম্পর্কটা মিলিত হয়েছে, এখানে এটার জন্য হবে হোল বার, তাহলে এইটা প্লাস এইটা। ওকে, এখন সুতরাং x সমান আমাদের ফাংশনটা লিখলে কাজ শেষ। আশা করছি বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী সার্কিট এখানে লিখেছি। তো এটা কিভাবে করে দেখি। এখানে ইনপুট দুইটা এ বি, ইনপুটটা এসেছে এ থেকে, ইনপুটটা এসেছে বি থেকে, এই দুটার মাঝে এন্ড গেট, এটার জন্য হবে হোল বার, তাহলে এ বি এন্ড গেট হবে, তারপরে এটার জন্য হোল বার। তারপরে ইনপুটটা এসেছে এ থেকে, এটার মধ্যে সিঙ্গেল নট গেট, অনেক আগে আমরা এটা শিখেছি, তাহলে এখানে এ যদি হয় এটার জন্য এখানে হবে এ বার। ইনপুটটা এসেছে বি থেকে, এখানে অর গেট, অর্থাৎ এইটা অর গেট হবে এ বার প্লাস বি, এখানে এন্ড গেট, তাহলে এইটা আর এটা এন্ড গেট হবে। কাঙ্ক্ষিত ফাংশন পেয়েছি, সুতরাং পি সমান এখানে যে প্রতীকটা থাকে সেখানে লিখতে হয়, তারপর ফাংশনটা লিখতে হয়। তো আজকের ক্লাসের লাস্ট আমাদের সার্কিট, চলো এটা কিভাবে করে দেখি। তো এইখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নট গেট, এটা আমরা আগেও শিখেছি। এটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেওয়া থাকতে পারে, এখানেও থাকতে পারে, আগেও থাকতে পারে, যেই জায়গায় থাকুক না কেন এটা নট গেট। প্রথমে ইনপুটটা এ থেকে এসেছে, এটা এ, এটা হবে কি, তাহলে এটা হবে এখানকার বার। তারপরে বি থেকে এসেছে এই যে ইনপুটটা, এটা বি, তার মাঝখানে হলো দুজনের মাঝখানে হলো অর গেট, তাহলে এটা প্লাস হবে এ বার প্লাস বি। তারপরে ইনপুটটা এসেছে বি থেকে, বি, এখানটার জন্য হবে আমাদের সি বার। তারপরে ইনপুটটা এসেছে এ থেকে, এখানে অর গেট, তাহলে দুইটার মাঝে অর গেট হবে। ওকে, এখানে কি অর গেট, এখানে যেহেতু এবার গোল অবস্থা আছে মানে এটা হোল বার হবে, এটা আর এটা কি হবে, এখানে অর গেট প্লাস, তারপরে এটা আর এটার জন্য হোল বার। সুতরাং এফ সমান কাঙ্ক্ষিত ফাংশনটা আমরা পেয়ে গেছি। আশা করছি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, যাতে তোমাদের সাথে বাকিরাও সুন্দরভাবে বিষয়গুলো শিখতে পারে। নিয়মিত ক্লাস করো আর বাসায় এগুলো প্র্যাকটিস করো, আশা করছি ইমপ্রুভমেন্ট হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে।